হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লার্ন উইথ জয়। তো দীর্ঘ প্রতীক্ষার পর ফাইনালি তোমাদের জন্য আমি নিয়ে চলে এসেছি ক্লাস 8-এর ভূগোল সাজেশান সেকেন্ড ইউনিট টেস্ট 2026। তো এই ভিডিওতে আমি তোমাদের ভূগোলের অধ্যায়ভিত্তিক সাজেশান দেব, একদম লাস্ট মিনিট সাজেশান। আমি যে প্রশ্নগুলো দেব এর বাইরে তোমাদের পরীক্ষায় কিন্তু কোনো প্রশ্ন থাকবে না। তো অবশ্যই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখবে, কোথাও স্কিপ করবে না। স্কিপ করলেই কিন্তু তোমরা অনেক কিছু মিস করে যাবে। তো দেখো, সবার প্রথমে আমি তোমাদের সিলেবাসটা একটু আলোচনা করি। তোমরা সিলেবাস সকলেই জানো, তা আমি বলে দিচ্ছি। তোমাদের হচ্ছে অধ্যায় 4, অধ্যায় 5 এবং অধ্যায় 9 উত্তর আমেরিকা এবং অধ্যায় 10 দক্ষিণ আমেরিকা, এই চারটে মোটামুটি সবার স্কুলেই আছে। তো তোমাদের যদি অন্য কোনো চ্যাপ্টার পরীক্ষায় থেকে থাকে সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি সেটার জন্য আলাদা করে সাজেশন তোমাদেরকে দিয়ে দেব। এই ভিডিওতে আমি এই চারটে চ্যাপ্টার থেকে কি কি প্রশ্ন পরীক্ষায় আসবে সেটা নিয়ে আলোচনা করব। তো প্রথমে দেখো, প্রথমে হচ্ছে তোমাদের অধ্যায় 4 বায়ু প্রবাহ ও চাপ বলয়। এই চ্যাপ্টার থেকে কি কি 2 নম্বরের প্রশ্ন আসবে একটু দেখে নাও। আমি যেগুলো বলবো এর বাইরে কিন্তু আসবে না। তো প্রথম প্রশ্ন যেটা, সেটা হচ্ছে আইটিসিজেড কি। ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, এটাকে তোমরা কিন্তু ডবল স্টার দিয়ে রাখো। তারপরে হচ্ছে মেরুবায়ু শীতল কেন। নেক্সট হচ্ছে ডোলড্রামস কাকে বলে। এর পরের প্রশ্ন হচ্ছে ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ু কাকে বলে। এই প্রশ্নটা তোমাদের ঘুরিয়েও দিয়ে দিতে পারে যে ক্যাটাবেটিক বায়ু ও অ্যানাবেটিক বায়ুর পার্থক্য লেখো। তো এই চারটে প্রশ্ন তোমরা ডবল স্টার দেবে। এই চারটে প্রশ্নের মধ্যে তোমরা পরীক্ষায় কিন্তু পাবেই পাবে। যেগুলো ডবল স্টার দেব সেগুলো তোমরা অবশ্যই একটু বেশি ভালো করে পড়বে, কারণ ওগুলো হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। আর কিছু প্রশ্ন আছে, দেখো আর কিছু প্রশ্ন তোমাদেরকে আমি বলবো, সেগুলো তোমরা একটু পড়ে রাখবে। যেমন হচ্ছে এই 22 ব্যালট সূত্র, 22 ব্যালট সূত্র, এটাও আমরা কিন্তু ডবল স্টার দেব, কারণ এটা পরীক্ষায় কিন্তু ভীষণ দেয়। 100টা স্কুলের মধ্যে 80টা স্কুলে এই প্রশ্নটা থাকবে। তারপরে হচ্ছে দেখো, টিকা লেখো অশ্ব অক্ষাংশ আর বৈপরীত্য উত্তাপ এবং হচ্ছে কোরিওলিস বল। এই প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে। এর মধ্যে অশ্ব অক্ষাংশ আর কোরিওলিস বল, এই দুটো প্রশ্ন বেশি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই দুটো প্রশ্ন তোমরা ডবল স্টার দেবে। এরপর দেখো, এরপর হচ্ছে নিরক্ষীয় বায়ুর চাপ বলয় কে কেন শান্ত বলয় বলা হয়, এই প্রশ্নটা তোমরা পড়বে। এবং 8 নম্বর প্রশ্ন, আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন। তো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের মাত্র 8টা 2 নম্বরের প্রশ্ন দিলাম, এবং এর মধ্যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো বলে দিয়েছি। তো মাত্র এই 8টা প্রশ্ন পড়লেই তোমরা এর মধ্যে থেকে কমন পেয়ে যাবে। এরপরে আলোচনা করব 3 নাম্বার এবং 5 নম্বর প্রশ্ন। তো 3 এবং 5 নম্বরের প্রশ্ন আমি কিন্তু 6টা 7টায় রেখেছি। তো দেখো কি কি তোমাদের পড়তে হবে। তো প্রথম যে প্রশ্নটা, সেটা হচ্ছে তোমাদের চিত্রসহ চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক আলোচনা করো। এটাকে তোমরা ডবল স্টার দেবে। তারপরে সাময়িক বায়ুর শ্রেণীবিভাগ করে যে কোনো একটির সম্বন্ধে চিত্রসহ আলোচনা করো। তো তোমরা সবকটাই কিন্তু ভালো করে পড়বে। ঠিক আছে, সাময়িক বায়ু যে কটা আছে, এবং এই প্রশ্নটাকেও তোমরা ডবল স্টার দেবে। তারপরে চিত্রসহ নিয়ত বায়ুর সংক্ষিপ্ত বিবরণ দাও। নেক্সট, ঘূর্ণবাত এবং প্রতিভ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। তো এই চারটে প্রশ্ন তোমাদের পড়তে হবে। নেক্সট 5 নম্বর, চিত্রসহ পৃথিবীর যে কোনো 3টি স্থানীয় বায়ুর সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন, সমুদ্র বায়ু এবং স্থলবায়ুকে মৌসুমী বায়ুর বৃহত্তম সংস্করণ বলা হয় কেন। নেক্সট প্রশ্ন, চিত্রসহ সমুদ্র বায়ু ও স্থলবায়ুর উৎপত্তি ও প্রভাব আলোচনা করো। এটাকেও তোমরা ডবল স্টার দেবে। তো এই চ্যাপ্টার থেকে আমি তোমাদের 7টা বড় প্রশ্ন দিলাম, এর মধ্যে থেকে জাস্ট 3টে দেখো, এই 7-এর নাম্বারটা এবং 1 আর 2, এই 3টে তোমরা কিন্তু বেশি ভালো করে পড়বে। এগুলো আসার সম্ভাবনা তোমাদের পরীক্ষাতে বেশি। চলে যাব পরবর্তী আমাদের চ্যাপ্টার হচ্ছে মেঘ ও বৃষ্টি। তো এই চ্যাপ্টার থেকে যেটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2 নম্বরের, সেটা হচ্ছে বৃষ্টিচ্ছায় অঞ্চল। এটাকে তোমরা কিন্তু ডবল স্টার দিবে। তারপরে হচ্ছে সমবর্ষণ রেখা কাকে বলে এবং এর বৈশিষ্ট্য লেখো। এটাও কিন্তু তোমরা অবশ্যই ভালো করে পড়বে। ঠিক আছে, তারপরে দেখো আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, এই প্রশ্নটা তোমরা দেবে হচ্ছে ডবল স্টার। নেক্সট হচ্ছে বাষ্পীভবন, অনেক কটা সংজ্ঞা আছে, বাষ্পীভবন,
সমুদ্রবায়ু, শিশিরাঙ্ক, অধঃক্ষেপণ, গুড়ি গুড়ি বৃষ্টি, স্লিট, তারপর হচ্ছে শিলাবৃষ্টি, এগুলো বলতে কি বোঝো? অর্থাৎ এই কটা তোমরা সংজ্ঞা পড়ে রাখবে। অনেক স্কুলে কিন্তু 1 নম্বরের প্রশ্ন এগুলো কিন্তু দিয়ে দেয়, তো আমি রেখেছি, তোমরা একটু পড়ে নিও। এরপর দেখো, শিশির ও কুয়াশার মধ্যে দুটি পার্থক্য লেখো এবং শিশির ও কুয়াশা কাকে বলে। এই প্রশ্নটা কিন্তু ঘুরিয়ে ফুরিয়ে দেয়, তো এটাও ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ডবল স্টার দিয়ে রাখবে। তার পরবর্তী প্রশ্ন, ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝো? তো মেঘ ও বৃষ্টি থেকে মাত্র এই 6টা 2 নম্বরের প্রশ্ন আমি রেখেছি। বুঝতে পারছো এত কম প্রশ্ন, পুরো লাস্ট মিনিট সাজেশন, তোমরা ভালো করে পড়ো, যেগুলো ডবল স্টার করেছি সেগুলো একটু বেশি ভালো করে পড়বে। এরপরে এই চ্যাপ্টার থেকে 5 নম্বর এবং 3 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, প্রথম প্রশ্ন, এটা ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে শৈলক্ষেপ বৃষ্টিপাতের প্রক্রিয়াটি চিত্রসহ আলোচনা করো। তো এটাকেও তোমরা অবশ্যই ডবল স্টার দেবে, এটাকেও তোমরা ডবল স্টার দেবে। এরপরে দেখো, এরপরে চিত্রসহ পরিচলন ও ঘূর্ণবাত বৃষ্টিপাত সম্পর্কে আলোচনা করো। নিরক্ষীয় অঞ্চলে প্রতিদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয় কেন? কুয়াশা ও শিশির অধঃক্ষেপণ নয় কেন? এবং উচ্চতা অনুসারে মেঘেদের শ্রেণী বিভাগগুলো লেখো। তো এই প্রশ্নটাকেও তোমরা দেবে হচ্ছে ডবল স্টার এবং ভালো করে অবশ্যই পড়বে। পরবর্তী, মেঘ কিভাবে সৃষ্টি হয়, এটা অবশ্যই 3 নম্বর প্রশ্নই দেয়, তো এটাকেও তোমরা ডবল স্টার দিয়ে রাখবে। পরবর্তী প্রশ্ন, ক্রান্তীয় ঘূর্ণিবাত ও নাতিশীতোষ্ণ ঘূর্ণিবাতের মধ্যে পার্থক্য লেখো। তো মেঘ ও বৃষ্টি থেকে মোটামুটি 7টা প্রশ্ন দিয়েছি, এর মধ্যে এই যেগুলো হলুদ করা এবং ডবল স্টার, সেই 3টে বেশি ইম্পর্টেন্ট। এরপরে দেখো, এরপরে উত্তর আমেরিকা। তো উত্তর আমেরিকা, এখান থেকে উত্তর আমেরিকা থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা হচ্ছে, প্রথমটা হচ্ছে FALL কি, তারপর হচ্ছে 2 নম্বর কর্ডিলেরা কি এবং কর্ডিলেরার বৈশিষ্ট্য এবং সৃষ্টির কারণ, পুরোটাই কিন্তু তোমাদের পড়তে হবে। তারপরে 3 হচ্ছে মৃত্যু উপত্যকা বলতে কি বোঝো। নেক্সট টিকা হচ্ছে পৃথিবীর রুটির ঝুড়ি, এটা লিখবে, এবং গ্র্যান্ড ক্যানিয়ন, এই দুটোই পড়বে। তারপরে হচ্ছে 5, পেরি তৃণভূমিতে প্রচুর গম উৎপাদন হয় কেন, এবং 6, উত্তর আমেরিকাকে নবীন বিশ্ব বলা হয় কেন। তো উত্তর আমেরিকা থেকে এই 6টা আমি 2 নম্বরের প্রশ্ন তোমাদের জন্য রেখেছি। এর মধ্যে থেকে এইটাকে তোমরা ডবল স্টার দেবে, 2-এরটাকে দেবে ডবল স্টার, 3-এরটাকে দেবে ডবল স্টার, 4-এর এই রুটির ঝুড়ি এটাকে দেবে তোমরা ডবল স্টার, এবং 5-এরটাকে ডবল স্টার দেবে। এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষা কিন্তু দেয় অনেক স্কুলে, এই প্রশ্নগুলো তোমরা দেখবে 100% কমন পাচ্ছ। তারপরে দেখো, 3 ও 5 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো হচ্ছে, প্রথম যেটা তোমরা পড়বে সেটা হচ্ছে, দেখে নাও 1 মিনিট, সেটা হচ্ছে উত্তর আমেরিকার হ্রদ অঞ্চলের শিল্পোন্নতির কারণগুলি লেখো। তো এই প্রশ্নটাকে তোমরা 3টে স্টার দেবে, ভীষণ ইম্পর্টেন্ট। তার সাথেই এই প্রশ্নটা ঘুরিয়েও দেয় একই উত্তর মোটামুটি, হ্রদ অঞ্চলের কৃষি ও শিল্পে উন্নত কেন। তো দুভাবেই তোমরা উত্তর লেখা প্র্যাকটিস করে রাখবে, শিল্পে কেন উন্নত এবং হ্রদ অঞ্চল শিল্পোন্নতির কারণ, ঠিক আছে। তারপরেরটা হচ্ছে, কানাডীয় শিল্ড অঞ্চল কাষ্ঠ ও কাগজ শিল্পে উন্নতি কেন। তো এই প্রশ্নটাকেও কিন্তু তোমরা 3টে স্টার দেবে, এবং 2-এরটাকে তোমরা 2টো স্টার দেবে। তারপরে হচ্ছে, উত্তর আমেরিকা মহাদেশের জলবায়ুর বৈচিত্র্যের কারণ লেখো। তো এটাকেও তোমরা ডবল স্টার দেবে। তারপর এটা পড়বে 5-এরটা, উত্তর আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল ও মধ্যভাগের সমভূমি অঞ্চল সম্পর্কে চিত্রসহ বর্ণনা করো। 6 নম্বর, উত্তর আমেরিকার পেরি তৃণভূমি দুগ্ধ শিল্পে উন্নত কেন। তো এই মোটামুটি এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ো দেখবে এর মধ্যে থেকে তোমরা পাবে। এরপরে দেখো, অধ্যায় 10, দক্ষিণ আমেরিকা, এখান থেকে 2 নম্বরের যে প্রশ্নগুলো পড়তে হবে সেটা হচ্ছে, আমাজন নদীতে বদ্বীপ সৃষ্টি হয়নি কেন। ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা এটাকে 3টে স্টার দিয়ে রাখো। এটা তোমাদের পরীক্ষার সম্ভাবনা 99.999%, ঠিক আছে, মানে এটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেখবে সব স্কুলে মোটামুটি এই প্রশ্নটা দিচ্ছে। তারপরে দেখো, দক্ষিণ আমেরিকা নদীগুলির বৈশিষ্ট্য লেখো, এটাকেও তোমরা দেবে ডবল স্টার। তারপরে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলা হয় কাকে এবং কেন বলা হয়। তারপরে আন্দিজ পার্বত্য অঞ্চল ভূমিকম্প প্রবণ কেন। দক্ষিণ আমেরিকার ভূমধ্যসাগরীয় জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর হচ্ছে, সেলভা বনভূমির পৃথিবীর ফুসফুস বলা হয় কেন, এবং লাতিন আমেরিকা কাকে বলে। এর মধ্যে শস্য ভাণ্ডার, এটাকেও তোমরা কিন্তু ডবল স্টার দিয়ে রাখো, এটাও কিন্তু ভীষণ একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
এরপরে দেখব 3 ও 5 নম্বরের কি প্রশ্ন পড়তে হবে। তো যেটা প্রথম পড়বে, পম্পাস তৃণভূমি অঞ্চলের কৃষি ও পশুপালন সম্পর্কে আলোচনা করো। এটাকে দেবে তোমরা ডবল স্টার। তারপরে হচ্ছে দক্ষিণ আমেরিকার জলবায়ুর বৈচিত্র্যের কারণ, এটাকেও তোমরা দেবে হচ্ছে ডবল স্টার। তারপরে সেলভা বনভূমির জলবায়ু, এটা হবে না, জলবায়ু ও জীবজগৎ সম্পর্কে আলোচনা করো। দক্ষিণ আমেরিকা মহাদেশের পশ্চিমের পার্বত্য অঞ্চল, পূর্বের উচ্চভূমি অঞ্চল এবং মধ্যভাগের বিশাল সমভূমি অঞ্চল সম্পর্কে চিত্রসহ বর্ণনা করো। তো 3 এবং 5 নম্বরের এই 4টে প্রশ্ন দিয়েছি, এর মধ্যেই প্রথম দুটো পরীক্ষা আসার সম্ভাবনা তোমাদের সবচেয়ে বেশি। ঠিক আছে, তো মোটামুটি তোমাদের 4টে অধ্যায় থেকে আমি কি কি তোমাদের 2 নম্বরের এবং 3 নম্বর 5 নম্বরের প্রশ্ন আসবে ডিটেলস আলোচনা করলাম। তোমরা যদি এই ভিডিওটা ভালো লাগে এবং এমসিকিউ সাজেশন চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি তাহলে তোমাদের এমসিকিউ এর একটা উত্তর সহ ভিডিও বানিয়ে দেবো, দেখবে ওর মধ্যে কিছু আসবে না। আর তোমরা যদি এই পিডিএফটা চাও, একদম একটা পিডিএফ যেটা আমি তৈরি করেছি সাজেশন পিডিএফ, দেখতে পাচ্ছ সুন্দর করে এখানে উত্তর করে দেওয়া আছে, যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো হাইলাইটও করা আছে। তোমরা যদি চাও তাহলে তোমরা কি এক কাজ করবে, আমার এই প্লে স্টোর থেকে লার্ন উইথ জয় যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে, ঠিক আছে, তোমরা এটা কিন্তু কালেক্ট করে নেবে। আর তোমরা যদি এটা ফ্রিতে চাও তাহলে হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবে। সব কিছুর লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আমি কিভাবে তোমরা এটা ফ্রিতে কালেক্ট করে নিতে পারবে সেটা আমি কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই বলে দেবো। ঠিক আছে, তো সবাই জয়েন হয়ে যাবে, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে। আর এই ভিডিওটাকে বেশি বেশি করে লাইক করবে, কমেন্ট করবে, এবং তোমরা কি রকম সাজেশন চাও, কি ভিডিও চাও, কবে তোমাদের ভূগোল পরীক্ষা বা কবে থেকে পরীক্ষা শুরু হচ্ছে, সব কিছু কমেন্টে অবশ্যই জানাবে। ঠিক আছে, তো চলো বাই, দেখা হবে তোমাদের সঙ্গে পরের একটা ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিওস।